গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করছি সেট 2। এর আগে সেট 1 করা আছে। তো আজকে প্রথম কোশ্চেন হলো, এরোপজ হলো কোনটি? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, নাকি ঊর্ধ্ব বায়ুমণ্ডলের সেই সীমা যার উপর বিমান উঠতে পারে না, নাকি আয়নোস্ফিয়ারের সেই সীমা যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হলো ঊর্ধ্ব বায়ুমণ্ডলের সেই সীমা যার উপর বিমান উঠতে পারে না। তো এরোপজটা হলো 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার উচ্চতায়। এই যে এর উপরে বিমান উঠতে পারে না, তো এই এরিয়াটাকে বলা হয় এরোপজ। ড্যাশ পরিবেশ বান্ধব এবং উপকারী প্রক্রিয়াটি গ্রামীণ ও শহর অঞ্চলে জৈব বর্জ্যকে ভালো মানের সারে পরিণত করা হয়। এটাকে কোন পদ্ধতি বলা হয়? ভার্মি কম্পোস্টিং, ইলুভিয়েশন, লিচিং, নাকি এলুভিয়েশন? সঠিক অ্যান্সার হলো এই ভার্মি কম্পোস্টিং। এই ভার্মি কম্পোস্টিং ইউজ করার জন্য কেঁচো ইউজ করা হয়, আর যে সারটা তৈরি হয় তাকে ভার্মি কম্পোস্ট বলে। ভার্মি কম্পোস্ট পদ্ধতিটাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? এটার অ্যান্সার হলো 22.4 লিটার। ড্যাশ হলো এক ধরনের স্যানিটাইজেশন সিস্টেম যেখানে টয়লেট হিসেবে মানুষের রেচন বজ্র একটি সিলযুক্ত কার্টিজে রেখে সেটি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়। ইকোলজিক্যাল স্যানিটেশন, কন্টেনার বেস স্যানিটেশন, কমিউনিটি বেস স্যানিটাইজেশন, নাকি ড্রাই স্যানিটেশন? তো এটা হলো কন্টেনার বেস স্যানিটেশন। এইরকম ধরনের কন্টেনার ইউজ করা হয়, তারপরে ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয় এই প্রসেসে। বিশ্বে বায়ু দূষণ সবচেয়ে বেশি যে উৎস সেটা কোথা থেকে হয়? অটোমোবাইল, ইন্ডাস্ট্রি, বাড়ির বর্জ্য, নাকি এয়ারক্রাফট? আগেই বলেছি বায়ু দূষণ। তো অটোমোবাইলে ব্যবহৃত যে জীবাশ্ম জ্বালানি আছে, যেমন কার্বন মনোক্সাইড, N2O ইত্যাদি, সব থেকে বেশি বায়ু দূষণ করে। তো এটার অ্যান্সার হলো অটোমোবাইল। সমুদ্রে প্লাস্টিক দূষণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য ড্যাশ নামে বিশ্বের প্রথম নৌকা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। এটা হলো প্লাস্টিক বর্জ্য দিয়ে নৌকা বানানো হয়েছে। এটার নাম কি? এটার নাম হলো ফ্লিপ ফ্লপি। হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স 1972 সালে যেখানে অনুষ্ঠিত হয়, সেটা কোথায় হয়? স্টকহোম, প্যারিস, জেনেভা, নাকি অস্ট্রেলিয়া? সেটা হলো স্টকহোম। স্টকহোম অবস্থিত সুইডেনে। এই সুইডেনের ক্যাপিটাল হলো স্টকহোম। নিচের কোনটি বায়ু দূষণকে নির্দেশ করে? বায়ু দূষণকে নির্দেশ করে অর্থাৎ ইন্ডিকেটর। সাইকাস, অ্যালগি, বায়োফাইটা, নাকি লাইকেন? সঠিক অ্যান্সার হলো লাইকেন। এই লাইকেনটা সবথেকে বিশুদ্ধ বায়ুতে ভালো জন্মায়। যখন এই লাইকেনের গ্রোথ কোনো উদ্ভিদে এত ভালোভাবে গ্রোথ দেখতে পাবে, তার মানে সেই জায়গার বায়ু সব থেকে শুদ্ধ। কিন্তু যদি এরকম মরার মতো সিচুয়েশন লাইকেনের হয়ে যায়, তার মানে সেই পরিবেশের বায়ু সব থেকে দূষিত। বায়ুর অনুপস্থিতিতে জৈব পদার্থের ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনকে কি বলা হয়? ফার্মেন্টেশন, ফার্টিলাইজেশন, কন্টামিনেশন, নাকি কম্পোস্টিং? সঠিক অ্যান্সার ফার্মেন্টেশন। এক্সিটু সংরক্ষণের উদাহরণ কোনটি? অভয়ারণ্য, পবিত্র বনবীথি, জাতীয় উদ্যান, নাকি বীজ ব্যাংক? একটা হয় ইনসিটু, একটা হয় এক্সিটু। ইনসিটু হলো, ধরো কোনো একটা উদ্ভিদ আছে, ধরো ধানের কোনো একটা ভ্যারাইটি আছে যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়, এবার আমরা সেটা ওয়েস্ট বেঙ্গলেই সংরক্ষণ করতে চাইছি, তখন সেটা হবে ইনসিটু। কিন্তু যখন আমি এই ভ্যারাইটিটাকে বলবো না, আমি ওয়েস্ট বেঙ্গলে রাখবো না, অন্য কোনো স্টেটে আমি সংরক্ষণ করতে চাই, মানে নিজের জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় সংরক্ষণ করা হচ্ছে, তখন তাকে বলা হয় এক্সিটু। আর এই এক্সিটু দেখা যায় বীজ ব্যাংকে। তারপরে কোশ্চেন, ট্রান্সজেনিক পদ্ধতিতে জীবের জিনোমে নতুন জিন প্রবেশ করানো হয়, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বদল ঘটানো হয়, উন্নত জীব সৃষ্টি করা হয়, নাকি সবগুলি? তো এটা আগে দাগ হয়ে গেছে, সঠিক অ্যান্সার হলো সবগুলি। পৃথিবী সম্পর্কিত স্পেসশিপ আর্থ ধারণাটি প্রথম কে প্রদান করেন? বাকমিনস্টার ফুলার, হেনরি জর্জ, রাচেল কার্সন,
নাকি আলজে লিওপন্ড? তো সঠিক অ্যান্সার হলো হেনরি জর্জ। তো হেনরি জর্জ একটি বই লেখেন প্রোগ্রেস অ্যান্ড পভার্টি। সেই প্রোগ্রেস অ্যান্ড পভার্টি বইটাতে তিনি এই স্পেসিফিক আর্ট কথাটি লেখেন। তো ঘুরিয়ে কোশ্চেন করতে পারে হেনরি জর্জের লেখা বইটির নাম কি, বা প্রোগ্রেস অ্যান্ড পভার্টি বইটি কে লেখেন? হেনরি জর্জ। লিমোলজি হলো শিলা সম্পর্কিত অধ্যয়ন, বায়ুমণ্ডল সম্পর্কিত অধ্যয়ন, নাকি অন্তর্দেশীয় স্বাদু ও লবণাক্ত জলের অধ্যয়ন? তো লিমনোলজি হলো ইনল্যান্ডের মধ্যে, মানে সমুদ্রে না, ইনল্যান্ডের ভেতরে যে কোনো জলাভূমিতে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম সম্পর্কিত যে গবেষণা হয় সেটাকে বলা হয় লিমনোলজি। সেটা নদী হোক, ইংল্যান্ডের মধ্যে নদী হোক, হ্রদ হোক, সে যে ধরনের জলাভূমি হোক, সেটাকে লিমনোলজি বলা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হলো অন্তর্দেশীয় স্বাদু ও লবণাক্ত জলের অধ্যয়ন। সমুদ্র জলে প্রাপ্ত খনিজগুলো কোনগুলি? ম্যাঙ্গানিজ, কোবাল্ট, পটাশিয়াম, নাকি সবগুলি? সঠিক অ্যান্সার ডি, সবগুলি। ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্থার জর্জ টেনসলে, ল্যামার্ক, অগাস্টিন ক্যান্ডলে, নাকি ওডাম? সঠিক অ্যান্সার আর্থার জর্জ টেনসলে। ইনি হলেন আর্থার জর্জ টেনসলে। তিনি একজন ব্রিটিশ বোটানিস্ট ছিলেন। এই ছবি দেখে পড়ানো এক কারণেই, যে পরীক্ষার হলে যখন অনেকগুলো সেম টাইপের অপশান থাকবে তখন যাতে ভুলে না যাও, তাই জন্যই ছবি দেখে পড়ানো। পরের কোশ্চেন হলো, কোনো ব্রাউজারে বর্তমান পেজকে বুকমার্ক করতে ব্যবহৃত শর্টকাটটি হলো কি? কন্ট্রোল ডি, কন্ট্রোল এন, কন্ট্রোল পি, নাকি কন্ট্রোল সি? তো এখানে সঠিক অ্যান্সার কন্ট্রোল ডি। কন্ট্রোল সি সবাই জানি কপি করতে ব্যবহার করা হয়, কন্ট্রোল পি কেন ব্যবহার করা হয় কমেন্টে জানিও। নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কলোরাডো, হাডসন, ইউকন, নাকি মিসিসিপি? এটার সঠিক অ্যান্সার হাডসন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি IIST কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু, চেন্নাই, নাকি ইথিয়ামে? সঠিক অ্যান্সার তিরুবনন্তপুরম। এটা হলো IISTর ক্যাম্পাস, তিরুবনন্তপুরম, কেরালা। সাইটস সম্পর্কিত কোন তথ্যগুলি সঠিক? সাইটসের সম্পূর্ণ রূপ হলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। সেকেন্ড, এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সংরক্ষণের উদ্দেশ্যে সম্পন্ন হয়েছিল। আর 3 নম্বর, এটি কার্যকর হয় 1975 সালে। তো সাইটসের ক্ষেত্রেই সবগুলোই সত্যি। পরের কোশ্চেন হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি মেসোস্ফিয়ার? এটা হোমওয়ার্ক কোশ্চেন। পরের দিন 3 নম্বর সেটে আমরা এখান থেকে কোশ্চেন শুরু করব। তোমরা কমেন্টে জানাও এটা সঠিক অ্যান্সার কোনটি। থ্যাংক ইউ। আর কমেন্টে জানিও কেমন লাগলো সেশনটা।